অ্যাডমিট কার্ড রয়েছেন দাগি শিক্ষক আপনাদের রিতেশ ঘোষ, তার বক্তব্য আপনাদের একবার শোনাই, শুনুন কি বলছেন তিনি। বারবার বলছেন টাকার দেওয়ার প্রশ্ন, এটা প্রশ্নর জায়গাতেই আসে না যেখানে আমি বলছি যে এসএসসি যেটা আমাদেরকে টেন্টেড বলছে যার ভিত্তিতে, সেটা তো উনি ভুল কারণে আমাদেরকে টেন্টেড বলছে, উনি তো ভুল করে বলছেন, উনি সঠিকভাবে বলতে পারছেন না আমাদেরকে। কারণ কোর্টের অর্ডার অনুযায়ী আমরা টেন্টেড কোথায় বলা আছে আমাদেরকে দেখা। এই মুহূর্তে যাদের নাম রয়েছে তালিকায় তারা কিন্তু স্পষ্টভাবেই বলছেন যে এসএসসি কিভাবে এই তালিকা প্রকাশ করলো বা কিভাবে এই নাম প্রকাশ করলো, কারণ ওএমআর শিট এসএসসির কাছে নেই। অবশ্যই আপনাদের একবার শোনাবো চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তিনি ঠিক কি বলছেন, শুনুন। দেখুন, আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যারা অযোগ্য সাদা খাতার মাস্টার, যারা গ্রাম বাংলা শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে 7 বছর ধরে, সেই টেন্টেড তাদের তালিকা মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে আজ প্রকাশ করলো। তা 1 নম্বর তালিকা প্রকাশ করলো। সেখানে আমরা দেখলাম যে শুধু নাম এবং রোল নম্বর দিয়ে ছেড়ে দিয়েছে। এখানেও রাজ্য সরকার এই অযোগ্যদের যাতে পরিচয় লুকানোর ব্যবস্থা করলো, কারণ রাজ্য সরকার মূলত এই অযোগ্যদের বাঁচানোর জন্যই আমাদের চাকরি চলে গেল, যোগ্যদের চাকরি চলে গেল। এখন বাকি যারা পড়ে রইলাম, আমরা যারা আনটেম্পটেড, যারা যোগ্য, তারা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদ্বয়দের দৃষ্টি আকর্ষণ করব এবং রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি আমাদের বক্তব্য যে যারা আনটেম্পটেড, বাকি যারা রইল তারা নিষ্কলঙ্ক বিধানসভার জরুরি অধিবেশন ডেকে সর্বোচ্চ আইন প্রয়োগ করে এই যোগ্যদের তালিকা সার্টিফাই করে সুপ্রিম কোর্টে নিয়ে যোগ্যদের চাকরি বাঁচায়।